বরিশাল সফরে যাচ্ছেন এবং বেশ কিছু কর্মসূচি নিয়ে যাচ্ছেন। আমরা সকলে এখানে উপস্থিত হয়েছি, যেহেতু মাদারীপুরের এই এলাকা দিয়েই তিনি যাবেন, সেই কারণে আমরা তাকে রিসিপশন জানাচ্ছি এবং অভিনন্দন জানাচ্ছি। তিনি যাচ্ছেন বরিশালে, ইনশাল্লাহ আগামী দিনে আমরা প্রত্যাশা করি তিনি মাদারীপুরেও আসবেন। এবং মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমাদের দাবি জানাতে চাই, এই রাস্তাটি যেন অনতি বিলম্বে 6 লাইনে পরিণত করেন। এটাই হচ্ছে আজকের দিনের এই এলাকার সহ এই আমি মনে করি দক্ষিণবঙ্গের সমস্ত আপামর জনসাধারণের একমাত্র দাবি, প্রাণের দাবি, সেটা পূরণ হোক, সেটাই হলো আমাদের প্রত্যাশা। আমরা মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের দীর্ঘ 17 বছর আন্দোলন সংগ্রামের পরে আমরা তাকে সুচিকিৎসার জন্য সে বাইরে আওয়ামী লীগের সন্ত্রাসীরা পাঠাই দেওয়ার পর সে বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী হয়ে বাংলাদেশে আসছে। মাদারীপুর জেলা যুবদলের প্রাণের দাবি, সে আসছে, তার অপেক্ষায় মাদারীপুর জেলা যুবদল অত্যন্ত প্রহরীর মতো রাজপথে আছে এবং মাদারীপুরবাসীর দাবি ভাঙ্গা থেকে বরিশাল পর্যন্ত 6 লেন রাস্তা এবং রেল লাইন যাতে হয়। আমরা মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমাদের জেলা যুবদল এবং মাদারীপুরবাসীর দাবি। বিসমিল্লাহির রহমানির রহিম। আপনারা ইতিমধ্যে জেনেছেন আমাদের মাননীয় প্রধানমন্ত্রী মহোদয় এই দক্ষিণবঙ্গে সফর করার উদ্দেশ্যে ইতিমধ্যে ঢাকা থেকে রওনা হয়েছেন। যার কারণ আমরা জেলা যুবদলের নেতৃত্বে সদর উপজেলা, মাদারীপুর 5 উপজেলার নেতৃবৃন্দ তাকে এক নজর দেখার জন্য, তার সাথে সালাম বিনিময় করার জন্য আমরা অপেক্ষমান। বাংলাদেশের প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান আগমন উপলক্ষে মাদারীপুর জেলা যুবদল প্রস্তুত আছে। আমাদের সাধারণ জনগণের দাবি ভাঙ্গা থেকে বরিশাল বন্দমাতি হবে এবং কুয়াকাটা বন্দমাতি রেল লাইন হবে। আমাদের মাদারীপুর সংসদ সদস্য মাননীয় এমপি মহোদয় জনাব জাহানদার আলী জাহান মিয়ার নেতৃত্বে সে সংসদেও বলছে যে ভাঙ্গা থেকে বরিশাল পর্যন্ত 6 লাইন রাস্তা হবে।